সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েও শেষ পর্যন্ত ট্রাম্প কিছুই করতে পারল না। এখন জয় পরাজয়ের হিসাবটা কিভাবে হবে, কারা জিতলো এই যুদ্ধে? প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে যে কোনো একটা দেশ যখন যুদ্ধ শুরু করে তাদের একটা টার্গেট থাকে, সেই টার্গেটে না যাওয়া পর্যন্ত সেটাকে জয় বলা যায় না। যদিও এটাকে যুদ্ধ না বলে আমেরিকার আগ্রাসন বলাই ভালো, তারপরেও ধরলাম এটা একটা যুদ্ধ। তাহলে জয় পরাজয়ের হিসাবটা একটু মিলায় দেখেন। 39 দিন পর এখন আমেরিকা, ইসরায়েল আর ইরানের ভিতরের কি অবস্থা, আর দুনিয়া এখন কার দিকে, এই ক্যালকুলেশনটা করলেই বুঝবেন যে কে জিতলো। প্রথমে ইসরায়েলের দিকে দেখেন। ইসরায়েলে এখন তুমুল বিক্ষোভ চলতেছে, নেতানিয়াহু রীতিমতো তোপের মুখে। ইসরায়েলিদের প্রশ্ন যে কেন নেতানিয়াহু এই যুদ্ধবিরতিতে রাজি হইল, ইসরায়েল এই যুদ্ধ থেকে কি পাইল। ইসরায়েলের বিরোধী দলীয় নেতাও বলছে যে এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য একটা রাজনৈতিক বিপর্যয়। আমেরিকার দিকে দেখেন, খোদ আমেরিকার সিনেটররাই এখন ট্রাম্পের অপসারণ দাবি করতেছে। কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কাজ করা সবচেয়ে বড় সংস্থা ট্রাম্পকে ধুয়ে দিচ্ছে। সাধারণ মানুষের কথা তো বাদই দিলাম, প্রত্যেকটা স্টেটে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হইতেছে সেই অনেকদিন আগে থেকেই। আমেরিকায় ট্রাম্পের গ্রহণযোগ্যতা এখন 30%-এর নিচে। সামনের নভেম্বরে নির্বাচনে এই যুদ্ধের মাসুল ট্রাম্পের দলকে কিন্তু দিতেই হবে। এখন আসি আসল হিসাবে, যে আমেরিকার অ্যাচিভমেন্ট কী। শুরুতে তারা বলছিল যে ইরানের সরকার পতন ঘটাবে, পারমাণবিক স্থাপনা ধ্বংস করবে, মিসাইল সিস্টেম ধ্বংস করবে, এর একটাও তারা করতে পারে নাই। উল্টা ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগে যারা ইরানে সরকার বিরোধী আন্দোলন করতো, যাদের পিছনে আমেরিকা টাকা ঢালতো, ফান্ডিং করতো, সেই সুযোগটাও এখন আমেরিকা আর পাবে না, কারণ এই যুদ্ধের পর পুরো ইরান এক হয়ে গেছে। গতকাল রাতের ঘটনাটা দেখেন। গতকাল রাতে ট্রাম্পের যে টাইমলাইন ছিল, মানে যেই সময়টাতে ট্রাম্প সভ্যতা ধ্বংস করার হুমকি দিছিল, সেই সময় হওয়ার আগেই যখন ট্রাম্প বুঝতে পারছে যে ইরান একেবারে অনড়, তখন ট্রাম্প নিজেই 14 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইরানের রাস্তায় এখন আনন্দ মিছিল হচ্ছে, যেটা আমরা গাজায় দেখি যে সব ধ্বংস হওয়ার পরেও মানুষের মধ্যে জয়ের আনন্দ। এই যুদ্ধের পর ইরান অর্থনৈতিকভাবে দ্রুত আগায় যাবে, কারণ ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার সাহস এখন আর আমেরিকার নাই। এছাড়া স্ট্রেট অফ হরমুজে জাহাজ থেকে টোল নেওয়া শুরু করলে যুদ্ধের খরচ ইরান দ্রুতই ঠিকভাবে তুলে ফেলবে। অনেকে ভাবছেন যে 2 সপ্তাহ পর আমেরিকা আবার হামলা করলে কি হবে। সোজা কথা বলি, আমেরিকার এখন আর সেই সাহস নাই। আরেকবার হামলা করে মুখ দেখানোর অবস্থা তাদের নাই, কারণ স্ট্রেট অফ হরমুজ সচল রাখার সাধ্য আমেরিকার নাই। স্ট্রেট অফ হরমুজে জাস্ট একটা জাহাজ অ্যাটাক হওয়া মানেই পুরো রুট বন্ধ হয়ে যাওয়া। কৌশলগতভাবে আমেরিকার এখানে কিছুই করার নাই। আমেরিকা শেষ পর্যন্ত বুঝছে যে সামরিক শক্তি দিয়ে এই যুদ্ধ জিতা সম্ভব না। তাই গতকাল রাতে যুদ্ধবিরতি ছাড়া তাদের হাতে আর কোনো ভালো অপশন ছিল না। আসলে এতদিন তারা গণতন্ত্র আর মানবাধিকারের নামে যে আগ্রাসন চালাইছে, সেটা এখন দুনিয়ার সামনে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। জাতিসংঘ যে কেবল ইসরায়েল আর আমেরিকার স্বার্থ রক্ষার একটা সংগঠন, সেটাও এখন সবাই বুঝে। সো আপনি চিন্তা করেন কে জিতলো?